আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পেয়েছেন গতকাল রাতে মেজর ডালিমকে নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন এক ইতিহাসের জন্ম দিয়েছেন, যেটি আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন। সে মেজর ডালিমকে নিয়ে বিএনপির এক নেতা তিনি তুমুল প্রশংসা করেছেন। মেজর ডালিমের তুমুল প্রশংসা করেছেন এক বিএনপি নেতা। তিনি কি বলেছেন ডালিম সম্পর্কে আমরা বিস্তারিত সে বিএনপি নেতার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং শেখ মুজিবুর রহমান সাহেবের মৃত্যু কাণ্ড যেটা ঘটেছে 15ই আগস্ট, এগুলো নিয়ে আওয়ামী লীগের আমলে আমরা অনেক গল্প শুনেছি, অনেক অবিচার শুনেছি, অনেক মিথ্যাচার শুনেছি। আজকের একজন প্রত্যক্ষদর্শী মেজর ডালিমের কণ্ঠে যখন লাইভ দেখতেছিল বাংলা ভাষাভাষী প্রায় 8 লক্ষ মানুষ একই সময়ে লাইভ দেখতেছিল জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেনের, তখন প্রমাণ করে যে মেজর ডালিমরা কি তাহলে শেখ মুজিবের তুলনায়, শেখ পরিবারের তুলনায়, আওয়ামী লীগের তুলনায় বাংলার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। এটা এই একটা লাইভ প্রমাণ করে। যেই লোকটা জীবনে টকশোতে আসে নাই, যেই লোকটা কখনো জনসম্মুখে খুব একটা দেখা যায়নি, যেই লোকটার বিরুদ্ধে শত শত অভিযোগ, যেই লোকটার মতো বহু দেশপ্রেমিক নাগরিককে আওয়ামী লীগ অত্যাচার করেছে, জুলুম করেছে, পরিবারগুলোকে তছনছ করে দিয়েছে, সেই লোকটি যখন সাংবাদিক ইলিয়াসের একটা লাইভে এসে উপস্থিত হওয়ার মধ্য দিয়ে 8 লক্ষ জনগণ একত্রে তার লাইভটা দেখে, তখন এটার মাধ্যমে কি মেসেজ দেয়, এটা আজকের জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম। বাংলার জনগণ যেটা সত্যিকার বিশ্বাস করে, বাংলার জনগণ যে সত্যি দেশপ্রেমিক, তারা ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, তার আজকের একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে মেজর ডালিমের এই লাইভ। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম যে সাংবাদিক ইলিয়াস সাহেবেরও ইতিহাসে এই প্রথম কোন একটি লাইভ, যে লাইভটি একত্রে 8 লক্ষ মানুষ ইউটিউবে ওয়াচিং এ ছিল। এটা কখনোই ছোটখাটো কোনো বিষয় নয়। এটাকে হৃদয়ে যদি এই চাহিদা না থাকে, তাহলে এমনি এমনি এরকম হওয়ার কোনো সুযোগ নেই। মেজর ডালিমের বর্ণনা করেছেন। মেজর ডালিম যে একটু নেটওয়ার্কে প্রবলেম থাকবে, আপনারা একটু ক্ষমা করবেন, আপনারা দেখে নেবেন নেটওয়ার্কে সমস্যা করছে, আপনারা লাইনে থাকবেন। সো মেজর ডালিম একদম অকপটে স্বীকার করেছেন যে 15ই আগস্ট ছিল একটি বিদ্রোহ, যেই বিদ্রোহের মধ্য দিয়ে তৎকালীন সময়ে সেনাবাহিনীর কর্মীদের সাথে, সেনাবাহিনীর তৎকালীন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সাথে, একটি শেখ মুজিব কিংবা মুজিববাদী লোকদের সাথে একটি দ্বন্দ্ব হয়েছে, এবং সেখানে দুই পক্ষেরই মারামারিতে গিয়ে যেটা হওয়ার সেটা হয়েছে। যদিও এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আমরা ইতিহাসের পাতায় জানি, কিন্তু ডালিম ক্লেম করার চেষ্টা করছেন যে বাংলাদেশের ইতিহাসে রাজপথে মানুষ নেমে এসেছে ওই 15ই আগস্টের পরে। তাহলে জনগণ যেই কাজটি করেছে, জনগণ যেই কারণে খুশি হয়েছে, জনগণ কেন এত রাজপথে নেমে এসেছে, সেটা আজকে মেজর ডালিম প্রশ্ন রেখে গিয়েছেন। কারণ জনগণ যদি না চায় কোনো কিছু, সেটা কোনোভাবে যে চাপিয়ে দিয়ে, কোনোভাবে তৈরি করে দিয়ে, কোনোভাবে আপনার মন গড়া মতবাদ দিয়ে সম্ভব নয়। তার জ্বলন্ত উদাহরণ কিন্তু আমরা এই 24 সালে এসে চোখের সামনে দেখলাম শেখ হাসিনাকে কিভাবে পালিয়ে যেতে হয়, এবং তিনি সেখান থেকে পালিয়ে গিয়েছেন। আজকের এই মেজর ডালিমের শুধু এই এত লক্ষ মানুষ একত্রে দেখার মধ্য দিয়ে প্রমাণ হয় ডালিমরা হারিয়ে যায়নি, তাদেরকে এদেশের জনগণ এখনো সত্যিকার মনোপটে রেখেছে। আমি মনে করি ইনি একজন বীর। তাকে সম্মানের সাথে বাংলাদেশে ফিরিয়ে এনে বাংলাদেশের সমস্ত জায়গায় তার যত ধরনের তার বিরুদ্ধে অপকর্ম, অপতৎপরতা, মিথ্যা অপবাদ, কিংবা তাকে ধ্বংস করে দেওয়ার জন্য, তার পরিবারকে শেষ করার জন্য যে ধরনের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন আওয়ামী লীগ করেছে, বিগত দিনের বিভিন্ন সময় হয়েছে, সেই জিনিসগুলোর সবকিছু ঊর্ধ্ব করে এই দেশপ্রেমিক নাগরিকদেরকে ডেকে আনা দরকার। ইলিয়াস সাহেব প্রমাণ করে দিয়েছেন যে সত্যি মানুষের হৃদয়ে স্থান অর্জন করতে তাতে যে কোনো রাজনীতিবিদ হতে হয় না, তাতে যে কোনো ধরনের আপনার বড় নেতা হতে হয় না, বরং সত্য বস্তুনিষ্ঠ তথ্য যদি জাতির কাছে কেউ প্রকাশ করে, সে নিবৃত্তে থাকলেও তাকে মানুষ কিন্তু অ্যাকসেপ্ট করে। আমি এই কারণেই বলছি যে এই ডালিম তাহলে কি শেখ হাসিনার চেয়ে জনপ্রিয় কিনা, এই মেজর ডালিম কি তাহলে বাংলাদেশের আওয়ামী লীগের যে কোনো লোকের চাইতে জনপ্রিয় কিনা। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললাম, বাংলাদেশের এমন কোনো ব্যক্তি আছেন কিনা যে এরকম লাইভে আসবেন এবং লাইভে আসার পরে অ্যাকসেপ্ট আজাহারি কিংবা জাতীয় 2-1 নেতা যদি থাকেন, বিএনপির তারেক রহমান সাহেব, এদেরকে আমি বাদই দিলাম, এই বাদে বাংলাদেশের এমন কোনো ব্যক্তি লাইভে আসবেন এবং লাইভে এসে 8 লক্ষ লোক আপনার লাইভ দেখবে একত্রে, সেটা আমার ইতিহাস সৃষ্টি করবে, আমার কাছে এরকম কোনো এক্সাম্পল এখন পর্যন্ত নাই। তার মানে হচ্ছে এই যে ডালিম সাহেবরা আসলে যে মানুষের কাজটি করেছেন, মানুষকে যে ভালোবেসেছেন,
এবং মানুষের হৃদয়টাকে তারা বুঝতে সক্ষম হয়েছেন সেই 1975 সালের কঠিন সময়েও, যেই সময় আপনার ফেসবুক ছিল না, মিডিয়া ছিল না, ইউটিউব ছিল না, কারো কোনো বক্তব্য সামনে আসার সুযোগ ছিল না, তখনও এই মানুষগুলো তারা এই দেশ প্রেমিকের অবস্থান তৈরি করে তারা নিজেরা দেশের জন্য যুদ্ধ করে লড়াই করে তারপরে এই বাংলাদেশকে হয়তো এমন কিছু অবদান রেখেছিল যেটার কারণে আজকের জনগণ তাদেরকে এখনো স্মরণ করছে। আমি মনে করি মিথ্যা বানোয়াট মামলা দিয়ে শুধু ডালিম নয়, এরকম ডালিমদের মতো দেশপ্রেমিক অনেক নাগরিককে আওয়ামী লীগ হত্যা করেছে। হয়তো তাদেরকে আপনারা আর ফেরত পাবেন না, কিন্তু তাদের যে কারণে তাদেরকে আমরা বাঁচাতে পারলাম না তারা দায়ী থাকিয়ে যাবেন। কারণ এই ডালিম সাহেবরা ছিলেন বিধায় বাংলাদেশের একটি ইতিহাস রচিত হয়েছিল। ডালিম সাহেবরা ছিলেন বিধায়ী বাংলার জনগণ একটি স্বাধীনতার স্বপ্ন নতুন করে পেয়েছিল। এবং এই ডালিম সাহেবদের ডালিম সাহেবদেরকে এখনো মানুষ সম্মান করে, শ্রদ্ধা করে, সেটাই আজকের আমাকে ভাবিয়ে তুলেছে। বাংলাদেশে অনেকেই ফুরুত যাকে তাকে নিয়ে সমালোচনা করেন। অমুকের লক্ষ লক্ষ মানুষ দেখলে অসহ্য হয়ে যান, সাবধান হয়ে যান, কোনো কিছুতে লাভ হবে না। মানুষ যখন কাউকে ভালোবাসে তাকে চাপিয়ে রাখা যায় না। ডালিমের ভালোবাসা কি কারণে, ওই কারণ অনুধাবন করে ওই কারণ অনুযায়ী আপনি রাজনীতি করুন, আপনি সমাজনীতি করুন, তাহলেই আপনি জনপ্রিয়তার স্থান অর্জন করতে পারবেন। ভারতের তাবেদারি করবেন, ভারতের দালালিও করবেন, আবার বাংলাদেশের মানুষের বিরুদ্ধাচরণও করবেন, আবার এদেশের সঠিক যে চিন্তা চেতনা এদেশের মানুষ যেটা চায় সেটার বিরুদ্ধেও যাবেন। মনে মনে সন্তেষ খাবেন, কোনো লাভ নেই। জনগণ সত্যিকার যারা যেখানে যতটুকু জনপ্রিয় হতে চায় তাদেরকে হৃদয় থেকেই ভালোবেসে তাদেরকে সেই জায়গায় পৌঁছে দেয়। আজকে না হয় আমি অবাক হয়েছি, মানুষটার তো ইতিহাসে নামই থাকার কথা না, লোকটা তো হারিয়ে গিয়েছে আওয়ামী লীগের তৎপরতার মধ্যে, মিথ্যাচারের মধ্যে, কিন্তু লোকটা শুধু 1 ঘন্টা 1.5 ঘন্টার একটা লাইভে মাত্র এসেছেন। কি এমন চুম্বক পয়েন্ট ছিল, কত লক্ষ লোক শুধু ইউটিউবে দেখেছে। তাহলে এই মানুষের আজকের এইটা কত কোটি মানুষ দেখবে, অবাক করা কাণ্ড ভাবতে পারেন? বাংলাদেশের আমরা শুধুমাত্র ইতিহাসকে বিকৃত করেছি, ইতিহাসকে নিয়ে মিথ্যাচার করেছি, স্বাধীনতার ইতিহাস নিয়ে পর্যন্ত মিথ্যাচার করেছি, যেটা মেজর ডালিমের বক্তব্যে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। আমি এই মেজর ডালিমের সকল প্রকার তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ প্রত্যাহারের দাবি জানাই। দেশপ্রেমিক এই মানুষটাকে বাংলাদেশে ডেকে এনে জাতীয় বীর হিসেবে মর্যাদা দেওয়ার দাবি জানাই। এবং এই 2024-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, আমি মনে করি এই স্পিরিটটা এই ডালিমদের সৃষ্টিকৃত স্পিরিটের একটা অংশ। অতএব ডালিমদেরকে মাথার তাজ হিসেবে রাখতে হবে, আর বর্তমান প্রজন্মের যারা এই বিপ্লব সাধিত করেছে তাদেরকেও সম্মানিত করতে হবে। মনে রাখবেন, যখন কোনো সাকসেসফুল বিপ্লব হয়, সেই বিপ্লবটা যখন সংগঠিত হয়, তখন যারা উইন হয় তারাই জাতীয় বীর হয়। আজকে তিনি বারবার বলছেন যে শেখ মুজিবুর রহমান সাহেব জনপ্রিয় একজন ব্যক্তি, কোনো সন্দেহ নাই, জনপ্রিয় নেতা ছিলেন, কোনো সন্দেহ নাই। কিন্তু লোকটা 71-এর আগ পর্যন্ত এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও 75-এ এসে কেন তার সাথে সারা বাংলাদেশের জনগণের সমস্যার তৈরি হলো? একটাই কারণ, সে কারণটা হচ্ছে জনগণের হৃদয়ে যে ব্যক্তিগত যে মানুষের যে চাহিদা, ভালোবাসা, সেটা তিনি অনুধাবন করতে পারেন নাই। শেষ সময় এসে সেটা ভুলে গিয়েছেন। ভুলে যাওয়ার পরে যে কুফল হওয়ার কথা, সেই কুফলই আওয়ামী লীগকে ভোগ করতে হয়েছে, যেমনটা শেখ হাসিনা করেছে। 75 থেকে শেখ হাসিনা শিক্ষা অর্জন করে নাই। 1975 সালের ঘটনার পুনরাবৃত্তি এই বাংলাদেশে কোনোদিন আমরা হোক সেটা চাইনি, কিন্তু এই বাংলাদেশে আওয়ামী লীগ সেটা থেকে শিক্ষা অর্জন করে নাই। এখনো অনেকেই শিক্ষা অর্জন করছে না। এখন পরিবর্তন হয়েছে মুহূর্তের মধ্যে। আপনি একটি মিথ্যা বিভ্রান্তমূলক জনবিদ্বেষী বক্তব্য দিলে জাতির কাছে নিকৃষ্ট দালালে রূপান্তরিত হবেন। 1 সেকেন্ড সময় লাগবে না, 1 সেকেন্ডের মধ্যে আপনার রাজনৈতিক সব অর্জন ধ্বংস হয়ে যাবে। দিস ইজ নেম কল সোশ্যাল মিডিয়া। আজকের সেই জায়গায় ডালিমরা তো এখন সোশ্যাল মিডিয়ায় মাত্র এখন হয়তো 2-1টা লাইভে এসেছেন, কিন্তু অন্য যখন দেশের জন্য কাজ করেছেন তখন তারা সোশ্যাল মিডিয়ায় ছিল না। একজন দেশপ্রেমিককে আওয়ামী লীগ খুনি হিসাবে সাব্যস্ত করেছে। এদেশের নাগরিকদেরকে, যেই ডালিমদের কারণে আজকের বাংলাদেশের এখন পর্যন্ত আপনারা আমরা সবাই রাজনীতি করছেন, মোস তাওয়ায় তাওয়ায় ঘুরছেন, তাদেরকে এই ডালিমদেরকে স্মরণ করা উচিত। এবং ডালিমদের মতো মানুষদেরকে যখন কেউ সম্মান করবে না, সম্মান জানাবে না, তখন সেই জাতি ভালো কিছু পাবে না। তবে আমি অবাক হয়েছি, আজকের আমাদের সাংবাদিক ইলিয়াস সাহেবকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই, একেবারে হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাই যে আপনি একজন দেশপ্রেমিক মানুষকে জাতির সামনে উপস্থাপিত করে তার পক্ষ থেকে কিছু বক্তব্য জাতির কাছে পৌঁছাতে পারলেন। এই বক্তব্যটাই আমাদের দেশের তরুণ সমাজ, যুব সমাজের জানার অত্যন্ত প্রয়োজন ছিল। হয়তো ডালিম সাহেবকে যদি হাতের নাগালে শেখ হাসিনা পাইতেন, এতক্ষণে হয়তো তাকে কবরস্থ করে ফেলতেন, কিন্তু আল্লাহ হয়তো তাকে এই ইতিহাসকে জাতির সামনে আনানোর জন্যই তিনি এখানে নিয়ে এসেছেন।
এটাই হচ্ছে বাস্তবতা। ডালিম সাহেবের আমি দীর্ঘ হায়াত কামনা করছি, ইলিয়াস সাহেবের দীর্ঘ হায়াত কামনা করছি, এবং বাংলার প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে স্পষ্ট বার্তা দিয়ে যেতে চাই, সেটা হচ্ছে মানুষের আবেগ বোঝার চেষ্টা করুন, মানুষের ভালোবাসা অর্জন করার চেষ্টা করুন, মানুষ কি চায় সেটা বোঝার চেষ্টা করুন। মানুষকে আপনি চাপিয়ে দিয়ে কোনো লাভ নেই। মানুষকে আপনার আদর্শকে, আপনার চিন্তাকে, আপনার দেশপ্রেমকে, আপনার ধর্মপ্রেমকে, আপনার এই যে পার্শ্ববর্তী দেশের কি বলে আধিপত্যবাদের বিরুদ্ধে আপনার অবস্থানকে ক্লিয়ার করুন, জনগণ আপনাকে অটোমেটিক অ্যাকসেপ্ট করবে। আর যারা সেটা করতে পারবেন না, খুচিয়ে খুচিয়ে বক্তব্য দিবেন, এর পিছনে লাগবেন, ওর পিছনে লাগবেন, কোনো লাভ হবে না। এই বাংলার জনগণকে আর ভুগিযুগি দেওয়ার কোনো সুযোগ নেই। প্রমাণ চাচ্ছেন? প্রমাণ লাইভগুলোতে ঢুকে দেখুন। আজকের সে কারণেই বলছি, আমি এই ডালিম সাহেবের লাইভ থেকে অনুপ্রাণিত হয়েছি এবং বাংলাদেশের মানুষের এই ভালোবাসা দেখে আমি অবাক হয়েছি যে শেখ হাসিনা না পারে তাকে তার গোষ্ঠী শুদ্ধ কবরস্থ করতে, সেই মানুষটার একটা লাইভে ইউটিউবে একত্রে 8 লক্ষ লোক দেখবে। মানুষগুলার কি কোনো কাজ নাই? এখন সবাই বলবেন মানুষগুলা জামাত শিবির করে, তাই তো? মানুষগুলা ওই চরমনার পীরের মুরিদ, তাই তো? মানুষগুলা হেফাজত করে, তাই তো? তো তাও যদি হয়, তাহলে এত লোক ওদের হয়ে গেল, আপনার আবার কোনো লোক নাই? এই যে চিন্তার বিষয়, মহা চিন্তার বিষয়। আজকে সে কারণেই বলছি, যদি এই ডালিম সাহেবের লাইভকে কেউ বলে রাজাকারেরা লাইভ দেখেছে, তাহলে রাজাকারের সংখ্যা তো এদেশে মুক্তিযোদ্ধার চাইতে অনেক বেশি হয়ে যাচ্ছে না? এই জায়গায় চিন্তা করতে হবে। দেশপ্রেমিকদেরকে আর ট্যাগ লাগানো বন্ধ করে দিতে হবে। ওই ট্যাগ টক লাগিয়ে দিয়ে কোনো লাভ হবে না। এ দেশকে এই দেশপ্রেমিকরাই 71-এও যুদ্ধ করে রক্ষা করেছে, 75-এও রক্ষা করেছে, 24-এও এসে দেশপ্রেমিকরাই রক্ষা করেছে। অতএব দেশপ্রেমিক যারা, তাদেরকে রাজাকার, যুদ্ধাপরাধী, আল বদর, আল শামস, হুজুর, এরপর ওয়াইজিন, হ্যাঁ কি জানি একজন আলেম, আজহারি টাজহারি, এইসব ডাকবেন না। যারা ডাকবেন ধ্বংস, অনিবার্য ধ্বংস। আপনার যে ব্যক্তি ডাকবেন সবার আগে তার ধ্বংস হবে। আর শুধু তারই না, ওই ব্যক্তির কারণে অনেক মানুষের এবং অনেক দল এবং সংগঠন ক্ষতিগ্রস্ত হবে। বাংলার মানুষের আবেগ, বাংলার মানুষের ভালোবাসা, এটা হচ্ছে চূড়ান্ত ভালোবাসা। এই ভালোবাসায় কোনো ক্ষত নেই। এই ভালোবাসাকে রক্ষা করতে হলে 2টা অপশন, আমি বলবো 3টা অপশন। দেশপ্রেমিক হতে হবে একদম ছাচ্চা, মানুষের ভালোবাসা পাবেন। দল আপনি যাই করেন কোনো সমস্যা নেই, বিএনপি করেও ভালোবাসা পাবেন, জামাত করেও ভালোবাসা পাবেন, কিন্তু দেশপ্রেমিক হতে হবে। আর জামাত করেও মানুষের ঘৃণা করাবেন, কিন্তু যদি দেশের বিরুদ্ধে কেউ হন। সোজা কথা, নাম্বার 1। নাম্বার 2, ভারতের বিরুদ্ধে আপনার অবস্থান ক্লিয়ার থাকতে হবে। এরা ধান্দাবাজি যতটুকু করবে আপনাকে ততটুকু প্রকাশ করতে হবে। এরা দেশের জন্য ভালো করলে আপনি ভালোটা মেনে নেবেন, সমস্যা নেই। কিন্তু ভারত প্রীতি দেখাতে গিয়ে বাংলার জনগণের হৃদয়ে কষ্ট দিবেন, সেটা এদেশের জনগণ মেনে নিবে না। যদি নিত, তাহলে এদেশের জনগণ এখন আর মেজর ডালিমদের ওই সময় নষ্ট করে টক শো লাইভ দেখার জন্য বসে থাকতো না। কথা ক্লিয়ার? এই প্রীতি দেখাবেন না। তৃতীয়ত, এদেশের কোন ইসলামপন্থী ধর্মভিত্তিক মানুষদের বিরুদ্ধাচরণ ভুলেও করবেন না। করবেন তো ধ্বংস হবেন। সহজ কথা। যদি এই 3টা আমল কোন রাজনীতিবিদ করতে পারেন, টিকে থাকবেন রাজনীতিতে। ছোট দল করেন, অসুবিধা নাই। বড় দল করেন, অসুবিধা নাই। এই দেশের মানুষ এখন আর কোন ব্যক্তি পূজারী কিংবা দল পূজারী কিংবা মার্কা পূজারীও এখন আর নাই। বর্তমান এই টেলিকমিউনিকেশনের যুগে মানুষ এখন একেবারে গ্লাসের মতো ক্লিন, পরিষ্কার মানুষ দেখতে চায়। আজকের মেজর ডালিমের এই লাইভ থেকে বাংলার জনগণের এটাই শিক্ষা। সাংবাদিক ইলিয়াসের একটা বক্তব্য থেকে এটাই শিক্ষা। হ্যাঁ, সাংবাদিক ইলিয়াস সাহেবের সব বক্তব্য আমার পছন্দ না হতে পারে, আপনারও পছন্দ না হতে, কিচ্ছু আসে যায় না। আমি পছন্দ না করলে কি আসে যায়, করলাম না। তো আমি যেটা পছন্দ করি না আমি অ্যাভয়েড করব। কিন্তু তাদের দেশপ্রেমিক যে বক্তব্য কিংবা কর্ম পদ্ধতি যেটা তিনি করেছেন জনগণের জন্য, সেটা স্বীকৃতি দেয়া একজন বুদ্ধিমান এবং ভালো মানুষের কাজ। যদি না দেন, ভুল করবেন। শুধু তারাই নয়, বাংলাদেশের এই 24-এর গণ অভ্যুত্থানের পূর্বে দেশকে স্বাধীনতা রক্ষার জন্য, দেশের মানুষের মুক্তি আন্দোলনের জন্য যারাই যেখানে যতটুকু কথা বলেছে, প্রত্যেকটি মানুষকে অ্যাকনলেজ করা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ এবং দায়িত্ব। তাদেরকে অ্যাকনলেজ করলে আপনার সম্মান কমবে না, কিন্তু তার মতো আপনাকে হতে হবে এমনটা না। আমি সে কারণেই বলছি, আমি যখনই তাদের ভালো কিছু দেখি আমার হৃদয়টা ভরে যায়। আজকের ইলিয়াস সাহেবকে ধন্যবাদ জানাই, মেজর ডালিমকে ধন্যবাদ জানাই, বাংলার জনগণকে স্বাধীনতার স্পিরিট, 75-এর স্পিরিট, 24-এর স্পিরিটকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণের উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। লাইভটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সুপ্রদর্শক, মেজর ডালিম সম্পর্কে বিএনপি নেতার বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।